কিন্তু আছে, যে লাইন কিন্তু আছে আমাদের জলে টেসা জলে লাইন কিন্তু 100% লাইন আছে, 100% লাইন আছে, কিন্তু আমি ধরতেছি আমার কোনো শর্ট করতেছে না। আসসালামু আলাইকুম। আমি তো বলছি আপনাদের যে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা হয়েছে যে সিম্পল একটি কাজ। সিম্পল বলতে সিম্পলের ভিতরে অনেক কিছু। আমাদের এই যে অস্থায়ী একটা মেন সুইচ, কারণ এই যে বড় একটা মেন সুইচ হবে, ওইটার ভিতরে মিটার মেন সুইচ একসাথে থাকবে। এই কারণে আমাদের খাম হয়েছে এদিকে, এদিকে দেখাও, এদিকে খাম আছে, এদিকে আসো, খাম। তাহলে এখান থেকে আমার তার এখান দিয়ে আসবে আর কি। এটা অস্থায়ী কাজ করতেছি, কিন্তু অস্থায়ী ভিতরে স্থায়ী ভাবে করতে হবে আর কি, যাতে সুন্দর দেখায়। অসুন্দরভাবে তো কাজ করা যাবে না। তাহলে আমাদের কি 3টা মিটার, 1 2 3, তার কারণে 3টা আমার যত মেন সুইচ হবে না অস্থায়ীর জন্য আমি 63 এম্পিয়ার সার্কিট লাগিয়ে রাখতেছি। অনেকে 63 এম্পিয়ার দিয়ে আপনার বিল্ডিং ব্যবহার করাতে সমস্যা নেই, যত ইউনিট সিস্টেম 3টা ইউনিটে। তাহলে এখানে আমি লাইন আগে দিয়ে গেছিলাম, একটু গুজগাছ করে হয়ে গেছিলাম যাতে কাজটা অসুন্দর না দেখায়। তাহলে আমার তারগুলো সব এই আমাদের এখান থেকে চেঞ্জ হবে কি, এইটা আসছে তো এই যে এইখান থেকে এটা মিটার, 3টা মিটার, এইটা দেখার ওই কানার রুমে তারগুলো গুজ করে এই করে তো এসে গেছে আপনার মোটর হয়ে গেছে। এটা আর কি কাজ এখনো হয় নাই, এখানে এখন পর্যন্ত ভালো জুলা আছে। এগুলো যখন গুজ করবো তখন সুন্দর দেখাবে। আর এই ভিডিও দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, কারণ ভিডিও আমি যে ভিডিও বানাই সব ভিডিওগুলোই কিছু না কিছু শিক্ষণীয় বানানোর চেষ্টা করি, কারণ কিছু না শিখতে পারলে তো ভিডিও করে লাভ নেই কোনো। এই কারণে দেখুন আমার ভিডিওগুলো সবসময় একটু বড় হয়, কারণ বড় করে দেওয়ার চেষ্টা করি। আমাদের এটা হচ্ছে মেইন লাইন, তাহলে মেইন লাইন আপাতত রাখবো না, মেইন লাইন কেটে ফেলাই, পরে মেইন লাইন দেবো অনেক। তাহলে এটা আমার মেইন লাইন নিউট্রাল ফেস, আমি এটা আগে থেকে কস্টিউমে রেখে দিই। এই কারণ যদি আপনি ধরেন সেফটি দিয়ে ধরলেও কিছু হবে না, কিন্তু সেফটিতে ধরতে হবে সবসময়, আপনারা এসে সেফটি লাগবে সবসময়। এই সেফটি সত্যি মানে সেফটি অন্য কি কাজ করলে কিরকম হবে সব ধরনের ভিডিও দেওয়া আছে। এই ধরনের ভিডিও কম আছে, এই কারণে এই ধরনের ভিডিও দিতেছি, কারণ এই ধরনের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কারণ শেখার শেষ নাই, একটু সময় নিয়ে শেখেন। আমি কাজ শিখছি, না হলে 1 বছর সময় লাগবে। আমার লগে যেজন আছে সেজন তো 1 মাস ঢুকছে কাজে, এর ভিতরে প্রায় কাজ বুঝ করে আনছে। কাজ মনোযোগ দিলেই শিখতে পারবেন, হয়তো একটু টাইম লাগবে না, কম টাইম লাগবে, কারণ আমাদের সময় যে ব্যস্ত ছিল তারা সহজে কাজ শিখাইতো না, একেবারে কম কাজ শিখাতো, আমাদের নিজে নিজে শেখা লাগে। নিজেরা কদ্দূর শেখা যাতে না বুঝিয়ে দেয় না বইলে দেয়। আর আপনাদের সাথে আমি আছি, অল্পতে শিখতে পারবেন। তাহলে আমি আগে কি করবো, লাইনের মাথাগুলো সব কাটতে ফেলাই। আমি তো ওই গোড়ায় এই গোড়ায় দেখলেই বুঝবো না যে না কোনটা কোন থেকে আসছে। এগুলো কিন্তু একেবারে লাইভের মতো নেই চলতেছে, এগুলা একবার লাইভে কইতে গেলে চলে, কোনো আমি কোনো সময় এডিট করে কোনো কাজই করি না, আমি যেটা করি ওইটা দেখানোর চেষ্টা করি। তাহলে এটা হলো একটা সাইড লাইন, এদিকে দেখাও এই সাইড লাইনটা, এটা হলো সিম্পল একটা সাইড লাইন, মানে ওদিক থেকে লাইন আছে, এখন মিটার নাই, লাইন এখানে ওদিক থেকে আসছে। তাহলে এইটা আমি পাশে রাখি দিয়ে পরে। আর এই যে এই দুইটা, এই দেখেন এই যে এটা কিন্তু 2RM, এটা 2RM, মানে এই একটা ভোট আছে বাইরে, বাইরে একটা ভোট আছে, ওই যে মোটর চলে, আর মোটর চলে আর কিছু বাতি জ্বলে, এটা হলো মালিকের ভিতরে যাবে, এইটা হলো এইটা। আর এই যে 3টা মিটার আছে, 3টা আর্থিং দিয়ে দিচ্ছি আগে থেকেই। এইটা হলো দেখারে, এইটা দেখেন ওই কারে ওই পাশে কানার ফ্ল্যাট, এইটা এই দেখেন যে এইটা হচ্ছে ওই কানার ফ্ল্যাট, তারপর এটা হচ্ছে মাঝখানে ফ্ল্যাট, এটা হচ্ছে এই কানার ফ্ল্যাটে। তাহলে আমাদের এই মিটার যাইব একারে এই পাশটায়, এই মিটার যাবে একারে এই পাশে, কিন্তু মেইন সুইচ হয়ে তারপরে যাবে, মেইন সুইচ হয়ে তারপরে যাবে। এই কারণে আমার এটা চিহ্ন রাখতে হবে, এটা হলো 3 নাম্বার। তো আমি 3 নাম্বার চিহ্ন রাখবো কি দিয়া, একটা তারগুলো কাটতে ছোট বানানো যাবে না, যেহেতু আমার যা লাগবে অল্প একটু, কিন্তু কাটতে ছোট বানানো যাবে না, কারণ তারগুলো বড় বড় রাখা হয়েছে। এই যে বড় এমডিবি বক্স করবে, বড় এমডিবি বক্স করবে, তার কারণে অনেক বড় বড় রাখা হয়েছে। তাহলে আমার 3 নাম্বার মার্ক করে রাখতে হবে, 3টা, এইটা আমার 3 নাম্বার। 1 2 3, এইটা হচ্ছে আমার 3 নাম্বার মিটারে যাবে। তারপরে এই মাঝখানে এটা হচ্ছে 2 নাম্বার মিটারে।
এক দুই, এটা হচ্ছে দুইটা 2 নাম্বার মিটারে গেল, আর এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার কি দেয়ার। এখন আর এই তার ছয়টা তার যাবে আমাদের প্রথম এমডিবি তে, এই ছয়টা, তারপর এই দুটো আমাদের এমডিবি তে চলে যাবে, কারণ এমডিবি তার সিঙ্গেল সার্কিট হবে। মাথা তো চিহ্ন দিয়ে রাখছি, এখন আর সব তার অ্যাডজাস্ট হয়ে তারপর তাহলে তো কিছু হবে না, সব চিহ্ন তো একটা অ্যাডজাস্ট দেওয়া হয়ে গেছে। এই তারগুলো কাটা যাবে না, তারগুলো আমাদের বড় বড় রাখতে হবে, কারণ ভবিষ্যতের জন্য আমাদের যে বড় বক্স পড়বে, বক্সে চলে যাবে, মেইন সুইচ বক্স। Zoom out this one. তাহলে কোশ্চেন মারার কারণ হয়েছে যাতে এই জায়গায় আমাদের টেনের টিন, যাতে টিনের কোনো সমস্যা না করে, এই কারণে কোশ্চেন মারা হয়েছে। আমাদের তারগুলো অনেক সুন্দর করে রাখতে হবে, কারণ জায়গা ছোট কিন্তু তার অনেক বেশি। গরম। তাহলে 1 নাম্বার মিটারে কমে এই পাশে, এই এক পাশে, এই চাই আপনার 1 নাম্বার মিটার। ওই যে মারগুলো করছি দেখেন, 1 2 3 1 2 1, তার মানে এটা আমার 1 নাম্বার মিটার, একটা এই পাশে থাকবে।
করো জন্ম তো গরম রাখতেছে, তাহলে 1 নাম্বার মিটার, 2 নাম্বার মিটার, 3 নাম্বার মিটার। তাহলে ক্লিয়ার হয়ে গেল কি আমাদের মিটার 1 নাম্বার মিটার সাথে আমি এই রুমটা দিয়ে দেবো মোটর, মানে এই রুমের যে 2 আর তার দুইটা, এটা আমি 1 নাম্বারের সাথে দিয়ে দেবো যাতে সহজে পরবর্তীতে পাওয়া যায়, যাতে সহজে আমি পাইতে পারি পরবর্তীতে। এই কারণে কস্টিপ গুলা একটু ঘুরায় মেরে রাখি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ওটা বোঝার দরকার নাই। তাহলে আমি কি করবো, আমার মাপ অনুযায়ী তাটা কাটতে ফেলাই, কারণ এই জায়গা যত কম বুঝে গেছি রাখা যায়, রাখি নাই একটু রেখে এটা ফেলতে হয়। একটু কাটে ফেলে তো সুন্দর দেখায়, একটা সুন্দর একটা বিষয় তো আছেই। দুটাই দরকার ছিল, এত অনেক খারাপ লাগতেছে তখন তার কাটে ফেলাইছি। যাক, খারাপ লাগা ভালো লাগাটা কোনো বিষয় না, কিন্তু সুন্দর করতে গেলে একটু তা তো কাটতে হবে। আমার ক্যামেরাম্যান তো কষ্ট দিতেছে, আমি তো গাওয়াই গেছি একেবারে। দীর্ঘ ভিডিও অনেকদিন থেকে যাবত ভিডিও দিন এই ভাই, যে রোজা মাস ছিল, রোজা রইয়া তারপরে অনেক তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তার মানে গেজ বের করতে একেবারে সহজ। আপনি যদি প্রথম অবস্থা থাকেন তাহলে একটু সময় লাগবে, কিন্তু এগুলো একেবারে সহজ ভাবে তার গেজগুলো বের করতে পারবেন। কোনো গেজে কোনো দাগ পড়বে না, কিছুই পড়বে না, খুব সহজ একেবারে। তাহলে আমাদের 63 এম্পিয়ারের সার্কিট গুলো, এটা 32 দিচ্ছে এগুলো সব, আর এটা 32 এম্পিয়ারের। কারণ একটা ফ্ল্যাটে 2টা রুম, একটা কিচেন, একটা বাথরুম, তার মানে 32 এম্পিয়ার বেশি প্রয়োজন হয় না। তাহলে আমি সার্কিট সবসময় বলি, ইন কিন্তু নিচে হয়, উপরে আউট হয়ে বের হয়ে যায়, লেখাও আছে। এটা সোয়ালন কোম্পানির মাল। সবসময় ইন, মানে ইন কোনটা, ইন করছে আমি মিটার থেকে যে লাইনটা ঢুকছে এইটা হচ্ছে এমডিবিতে ঢুকছে, ওইটা ইন। আর উপরে আউট হয়ে বের হয়ে যায় কোনগুলা, যেগুলো আপনাদের রুমে রুমে যায়, যেখান থেকে রুমে গেছে, অথবা রুমে রুমে তো আলাদা এইচডিবি আছে প্রত্যেক রুমে, এটা এমডিবির কাজ করবে। আর রুমে যেটা আছে এইচডিবি, মানে সার্কিট ব্রেকার কাজ করবে। তার উপর দিয়ে আউট হয়ে বের যাবে, তার মানে এগুলা কিন্তু আমার সবে যে লোডের তার। আর আমাদের মিটার থেকে যেগুলো যাবে ওইগুলো হচ্ছে মেইন লাইন, মানে খাম থেকে আসতেছে ওইগুলো মেইন লাইন। তাহলে 3 নাম্বার। আর যেমন তো লেখা আছে, একটু দেখাও। যে পাশে আমাদের লেখা আছে C32, মানে এমপিএল লেখা আছে, ওয়ালটন আছে, কোম্পানির লেখা আছে, এই বেশ বড় আমাদের ফেস। আর যে পাশে কিছু লেখা নাই, শুধু ইন আর আউট চিহ্ন দেওয়া আছে, এই পাশে আমাদের নিউট্রাল। তাহলে আমি কি করলাম, এই যে আর যদি আপনি কাজ করেন, এর একটা মেশিন কিনে নেবেন। মেশিনটা একেবারে সস্তা, কিন্তু কিনলে আপনার অনেক কাজ উপকার হবে। আমার অনেক উপকার হতেছে মেশিনটা দিয়ে। প্রায় একজন মানুষের কাজ একটা মেশিন দিয়ে করে। 1 নাম্বার, 2 নাম্বার। যে কোনো কাজে আপনি যদি মন দিয়ে করেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। কারণ এটা অস্বীকার কিছু নাই। আমাদের এই যে 2RM তার আসছে, 2RM তার আমাদের যাবে সিঙ্গেল সার্কিটে। আমাদের এই যে সিঙ্গেল সার্কিট, এই সিঙ্গেল সার্কিট যাবে 2RM তারটা। কারণ এই জায়গায় একটা মোটর, শুধু এটার মিটার হবে না,
ডাবল সার্কিট। কত সহজে কাজ করতেছে এটা, এটা কিন্তু অনেক উপকার দেয় ভাই আমারে। এইটা হচ্ছে আমি যে সার্কিটটা আমাদের নিউটাল মতো পড়ছে ওই সার্কিট থেকে আমি ফেজ বের করতেছি এইটার জন্য, মানে এই রুমটার জন্য। কারণ 1 মিটার ফেজ আর 1 মিটার নিউট্রাল দিলে কিন্তু হবে না, মিটারে বিল বেশি হবে, কিন্তু মিটার বিল বেশি কিন্তু আসবে। সবসময় চেষ্টা করবেন কি 1 মিটার থেকে যেন অন্য মিটারে নিউট্রাল বেস না বাড়ে। সব সময়ের জন্য আমাদের ইন্টিগ্রাল দিতেছি, আগে তারগুলো বুঝতে রাখা যায়। তার তো অনেক বেশি, এই কারণে বুঝ করতে একটু সময় তো লাগবে। দেখছেন কতগুলো তার কিন্তু আমি সহজে বুঝ করে ফেলাইছি। তার কিন্তু অনেক তার আছে, এই জায়গায় একটা ফেজ একটা নিউট্রাল, এই জায়গায় একটা ফেজ একটা নিউট্রাল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা দিয়ে কি করবো, আমি এটা নিচ দিয়ে নিয়ে আসি, তাহলে তারটা কম দেখাবে। এটা হচ্ছে আমাদের 2RM। 2RM কিসের জন্য? এই যে এই কানার সিঙ্গা সার্কিটটার জন্য, এই কেসা কানার সিঙ্গা সার্কিটটার জন্য। সব সময় কাজ একটু মেন সুইচের কাজ একটু লেট হবে, কারণ এই জায়গায় যত কাজ যদি আপনি অসুন্দর করে কাজ করেন, দেখা যায় নতুন যে মিস্ত্রিগুলো আসবে, দেখা যায় আমি আসলাম না, একটা ফ্যান একটা লাইন সমস্যা দিয়েছে, ওই যে অন্য কোনো লোক আইলে যেতে ইনা বলে যে লাইনটা কেমন করে করতে আমি বুঝতেছি না কিছু। এখন কিন্তু একেবারে সহজ দিলে কিন্তু সবাই বুঝে যাবে যে কেমন লাইনটা করছে, একেবারে সহজ কিন্তু হয়ে গেছে। যত তা যত পেসি কিছু কম রাখবেন তত কিন্তু ভালো। তাহলে আমি এটা দেবো কোনটার সাথে, আমি এই রুমটার সাথে দেবো। এই রুমটা যে সিঙ্গেল সার্কিটটা ব্যবহার করছি এটার সাথে দিয়ে দিতে ক্লিয়ার হয়ে যাবে। ক্যামেরা বানানোর কষ্ট হয়ে গেছে। হ্যাঁ ক্লিয়ার হয়ে গেল। দেখছেন কিন্তু কাজটা অনেক সুন্দরলি বোঝানো হয়ে গেছে। আমাদের 1 মিটার 2 মিটার 3 মিটার, এটা তো একটা সার্কিট শুধু মোটরের জন্য। তাহলে এখান থেকে আমার এখন তো উপরে আউট গেছে, এখন ইন করতে হবে। মানে মিটার থেকে আমাদের এই জায়গায় নিচ থেকে লাইন বের হয়ে যাবে সব কটা। একটু জিরে কষ্ট হয়ে গেছে। 3টা মিটারের জন্য 3টা আমি তার নিয়ে নিয়েছি। এটা তো 4RM তার, 1 2 3। এটা লোড কম, এই কারণে 4RM। যদি লোড বেশি থাকতো 6RM দিতাম, কারণ এটা লোড একেবারে সীমিত। তাহলে 1 নাম্বার আমি ছোট করছি, এখান থেকে ছোট, তারপর 2 নাম্বার একটু বড়, 3 নাম্বার আর একটু বড়। হ্যাঁ, তাহলে আমার প্রথম ছোটটা আমি দিয়ে স্টার্ট করি। তা ছোটটা আমার একটা কানা 1 নাম্বার মিটার, এই যে কানারটা একেবারে 1 নাম্বার, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যেরকম বলছি উপর দিয়ে যে পাশটা নিউট্রাল বের হয়েছে ওই পাশটা নিউট্রাল বের হবে, যে পাশটা ফেজ বের হয়েছে ওই পাশটা ফেজ বের হয়ে যাবে। এই কাজ কিন্তু একেবারেই সহজ। বিদেশের কাজ বাইরের কাজ একই, সব সিস্টেমের। আপনার সব জায়গায় নিউট্রাল আর ফেজে বাতি জ্বলবে, ওই জায়গায় কাজ 3 ফেজ আর এই জায়গায় কাজ 1 ফেজ। এই কিন্তু ওই 3 ফেজ আপনার বাতিতে একটা ফেজ আর নিউট্রালে যায় সবসময়, এটা বাহির হোক আর যে দেশে হোক, লাইট বুঝবে আর কি। ওদের গাড়তার আমি করতেছে কেন। ওকে, ক্লিয়ার।
এটা গুছ করে রাখতে হবে। তার আগে আমি যে করে এই করে রাখছি, এটা কোনটা, এইটা 2 নম্বর বন্ধ করে রাখছি। 2 নম্বর আমার হয়ে গেছে, আমার অল্প সময় লাগবে। এই তো সবকিছু লেখাই আছে, এই জায়গায় তো সবকিছু লেখা আছে, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, মানে 1 নম্বর 2 নম্বর তো লেখা নেই, এগুলো আমাদের লেখতে হবে, 1 নম্বর কোনটা 2 নম্বর। আবার সবসময় এগুলো লাগাই টান দিয়ে দেখবেন সবসময়, যাতে লুজ কানেকশন না থাকে। যদি আপনি টান দিয়ে দেখেন যে ছুটে যায়, তাহলে আবার লাগাইতে পারবেন। যদি পরে ছুটে যায় তাহলে কিন্তু সমস্যা, লুজ কানেকশন করলে সমস্যা। এই কারণে সবসময় আপনি সতর্কভাবে কাজ করার চেষ্টা করবেন। টাইট বাজবে, একটু লুজ কানেকশন যাতে না থাকে, ওইটা দেখে কাজ করলেই হবে। সব সময় একারে সব সময় এটা এই কাছে করবেন। হয়ে গেল কিন্তু। এখন আমার দেখাই যে দেখেন, এই যে যেটা বড়, এই যে এটা 4 আঙ্গুল বড় আছে, এইটাও একেবারে এই কানারটা মিটার, তারপরটা মাঝখানেরটা একা ছোটটা, এই কানা ছোটটা। তাহলে আমার এই যে কত তার তো রাখতে হবে, টেস্টটা তার তো রাখতেই হবে। টেস্টটা তারগুলো আমি রাখবো হলো যাইয়া এটা তো আমার তার বেশি লাগে না, হয়তো হবে না, একটু তার বেশি রাখতেই হবে। এখানে তারপরে সেম কোস্টিপ মেরে দিই, কারণ যাতে আমার তিনটা যাতে না করে, আর্থিং না করে কোনো সময়। কোস্টিপের অভাব নাই, সমস্যা নেই। শেষ হলে কি হয়েছে, কোস্টিপ আমাদের মালিক আইনে দিচ্ছে অনেকগুলো। কোস্টিপের সবসময় বেশি করে আইনে লাগে, কারণ কোস্টিপ ভবিষ্যতেও লাগে। কিন্তু কোস্টিপ পেছানোর মতো নিয়ম আছে, সবকিছু কিন্তু নিয়ম আছে। যদি আপনি আমার ভিডিও দেখতে হবে এমন তো কোনো কথা না, কিন্তু যদি শিখতেছেন তাহলে ভিডিও দেখেন, আমার কোনো নিষেধ লাগে। ভিডিও দেখবেন কি দেখবেন না, সাবস্ক্রাইব করবেন কি করবেন না, ওটা আমার কোনো বিষয় না, ওটা আপনার ইচ্ছা। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব তো করেই রাখবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যে ভবিষ্যতে কি ভিডিও দেবো আপনাদের জন্য। আমি তো আছি আপনাদের জন্য। হয়তো কিছুদিন ভিডিওর তো বাইরে ছিলাম, একটু ডিপ্রেশন ছিলাম, অনেক ঝামেলা ছিল, এই কারণে ভিডিও থেকে একটু বাইরে ছিলাম। এখন আবার নিয়মিত আপনাদের সাথেই আছে, ইনশাআল্লাহ আছি আমি সবসময়। আর কোনো কিছু জানার দরকার থাকলে যদি মন চায় ফোন দিবেন, সমস্যা নাই। আর যদি মন চায় যে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে কমেন্ট করে জানিয়ে দিন, কোনো সমস্যা। সবখানে ইনশাআল্লাহ আমি আছি আপনাদের জন্য। কিছু করতে পারেন না পারেন, চেষ্টা তো করতে হবে আপনার জন্য কিছু একটা। এটা কিন্তু সব তার ফোরারেন তার, এই ফোরারেন তারে কাজ করে যদি কোনো সময় আপনি দেখবেন, একটা জিনিস খেয়াল করবেন সবসময়, যদি আপনি প্রথম যে 4RM 6RM দিয়ে কাজ করেন না, পরে আপনি 2RM ধরবেন, দেখবেন 2RM বাচ্চা মনে হয় আপনার কাছে, মানে চিকন মনে হয় অনেক। এরকম অনেকবার আমার ভালো লাগছে এই বিষয়টা, যে আমি মোটা তার দিয়ে কাজ করতেছি, হঠাৎ করে দেখি মানে তার কথা চিকন কেন তো। চিল্লাচিল্লি করে এলাকায়, সবচেয়ে খারাপ লাগে চিল্লাচিল্লি জিনিস, সবচেয়ে বেশি খারাপ লাগে। তাহলে 1 নম্বর তো আমাদের যে রয়ে যাবে, এই 1 নম্বর আমাদের যে রয়ে যাবে। 1 নম্বর আমাদের রয়ে গেল। লাইন দিয়ে দেবো এখনই, লাইন না দিতে হবে না। এই 2 নম্বর আমাদের 2 নম্বর। একটা পাইপ কেটে রাখি ছোট একটু, যে পাইপটা দিয়ে দিই যাতে সুন্দর দেখায়, খারাপ যাতে না দেখায়, এই কারণে একটা পাইপ কেটে রাখছিলাম। এটা 6 নম্বর। তাহলে এটার 2 নম্বর। 2 নম্বর পাইপ আমাদের এই কাটা জায়গা দিয়ে, এই জায়গাগুলো কিছু ছিল না, কিন্তু অন্য একটা সাইডে আমার পাইপ ছিল, ওই পাইপটা ফেলাই দিয়েছি।
কষ্ট রে ভাই, ভিডিও বানাতে তো অনেক কষ্ট হয়, প্রচুর লেভেলের কষ্ট হয় ভিডিও বানাতে। যারা ভিডিও বানায় তারা তাও জিজ্ঞেস করে দিচ্ছেন যে ভিডিও বানাতে কি পরিমাণে কষ্ট হয়। আমার কাজের জায়গায় 1 ঘন্টা, ওই জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে গেছে ভিডিও বানাতে গেলে। এগুলো তো আপনারা বুঝবেন না। আর দেখতে দেখে না সুন্দর, হয়েছে। এখন লাইন দেবো, 3টা লাইন দেবো। হ্যাঁ, মোটামুটি যা করছি একেবারে খারাপ হয় নাই। এখন লাইন দিয়ে দিন, তাহলে লাইন দেবো আমি 3টা। এটা যে এটা মিটার সবসময় মিটার ডান পাশ দিয়ে লাইন দেবো, দেখেন এই যে ডান পাশ দিয়ে সবসময় এটা মাঝখানে, এটা এখানে, এটা এখানে। হ্যাঁ, তাহলে লাইনটা আমি দিয়ে দিই। এটা লাইন অফ করতে গেলে বাসা যেতে হবে, কারণ অফ করা লাগে না কখনো কাজে। তার মানে অফ না করে লাইনটা আপনাদের দিয়ে দেখাই যে সেফটি লিফট কীভাবে কাজ করবে। এক ভাই বলছেন, ভাই ওটা আমারও প্রথম অবস্থা হয়েছিল, হাত কাপে লাইন, ডাইরেক্ট লাইনে কাজ করতে গেলে হাত কাপে। ওটা একবার আমাকে বলছিল। হ্যাঁ, কিন্তু দেখবেন আমারও প্রথম অবস্থা, যখন আমি আরো 10 বছর আগে যখন মেইন লাইন আমি প্রথম অবস্থা কাজে গেছি, তখন আমার অনেক আপসেট লাগছিল, অনেক। মনে হয় যেন আত্মা সব কাঁপে, এরকম ফালতু কাঁপে মনে হয় যেন। কারণ ডাইরেক্ট লাইন একটু বুঝতে হবে যে প্রথম অবস্থায় আমাদের এটা নিউট্রাল, তার মানে নিউট্রাল আমি হাতে ধরলেও কিছু হবে না। হ্যাঁ, কিছু হয় না, কিন্তু নিউট্রাল কিন্তু কিছু হয় নাই, কারণ এটা নিউট্রাল জিনিসটা বুঝতে হবে। আর কোনো শক্তি নেই। আর শক্তি কখন হয়? যখন ফেজের সাথে আকর্ষণ হয়, মানে ফেজের সাথে অ্যাডজাস্ট হয়, তখন আর শক্তি বাড়ে। তাছাড়া কিন্তু আর কোনো শক্তি নাই। শক্তি ফেজেরও নাই বললে চলে। ফেজ কখন শক্তি পায়? যখন আর্থিং ওর শরীরের সাথে টাচ হয়, মানে ফেজের সাথে টাচ করে, তখন শক্তি বাড়ে। যেরকম ধরেন জন্য ভালোবাসা কিন্তু যাক ওদিকে না খাই। তাহলে আমাদের নিউট্রাল 3টা দ্বারা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। 3টা মিটার যেহেতু হয়েছে, যদি আপনার 1টা মিটার আসে তাহলে 1টা লাইন কাটতে দিয়ে দেবে, আমার এই 2টা ঘর থেকে থাকবে লাইন। এই কারণে আমার যাতে পরে তো না আসা লাগে, যখন মিটার লাগাবে তখন যাতে না আসা লাগে। ক্লিয়ার হয়ে গেল কি আমাদের নিউট্রাল। এখন আছে ফেজ। ওই যে একটা নাটক আছে না, যে লালটা যায় কালারটা লাগা, লালটা লাগা, হয়তো আপনি দেখছেন নাটক, আমার নাটক। এখন ওইরকম হয়েছে, লালটা জায়গায় কালারটা জায়গায় লালটা, কিন্তু ওইটা কখনো করবেন না। লালে লাল লাগাবেন, কালার লাগাবেন সবসময়। তাহলে কি নিউট্রাল শেষ। এখন 8টা জিনিস দেখাই যারা তাহলে কি করলাম আমি? কালো শেষ করলাম। এখন যদি আপনার মেইন লাইনে কাজ করেন, শুরু একটু কাটারাগুলি হয়, কারণ এইটা জায়গা দেখেন, একটা জিনিস দেখেন, এইটা আমি মেইন লাইনে কাজ করতে গেলে আমার 8টা লাগে এই জায়গায়, এত দূরে লাইন থাকবে সবসময়। আর এটাতে কাজ করলে এতটুকু জায়গায়, মানে এতটুকু জায়গার ভিতরে হয়ে যায়, কারণ ঠেলাটা এই জায়গায় ভালো মেইন লাইনে কাজ করতে গেলে। এটা দিয়ে তো সমস্যা নেই, যে আপনার দেখাই দিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই যে ফেজ শর্ট তো আমি এমনিও খাবো না, সমস্যা নাই। আর শর্ট আমার খাবারটা প্রয়োজন, বুঝছেন? হ্যাঁ, কারণ কি আমার শরীরে অনেক বাত ব্যথা আছে, লাইন কিন্তু আছে, যে লাইন কিন্তু আছে আমাদের শরীরে অনেক বাত ব্যথা আছে, বাত ব্যথা ভালো হয়ে যাবে। এখন লাইন ধরে দেখাতে পারতেছি। লাইন কিন্তু আমি ধরে আছি। শর্ট করেন না কেন? শর্ট এইটাই ম্যাজিক মামা। শর্ট কিন্তু খাইনি আমি, খাইছি শর্ট। লাইন কিন্তু এখনো আছে, আমি আপনাদের আবারও দেখাই লাগলে। করতে জানি না,
বলে দিই ও, আপনারা ট্রাই করার আগে আমার ভিডিও দেখে নিন। যখন আপনারা ট্রাই করেন আমার ভিডিও দেখে নিন। এই দেখেন ওই লাইন আছে, ওই যে লাইন, এই যে লাইন কিন্তু আছে, দেখছেন লাইন দেখায়? লাইন কিন্তু 100% লাইন আছে, 100% লাইন আছে, কিন্তু আমি ধরতেছি আমার কোনো শর্ট করতেছে না। এটা এটা কিন্তু ভাই মারাত্মক একটা জিনিস, আপনি কখনো ধরতে যাইয়েন না আমার। আরে দেখবেন আমার ভিডিওতে আমি হেল্পার করতে অনেক অনেক সময় কারণ ধরে, কারণ ওকে ভয় ভাঙি যাতে ভবিষ্যতে যাতে ভয় না করে। তো ধরবে আমি খালি ভাবি এবার কে রিটায়ার না করতে যাই না, ট্রাই করলে সমস্যা নেই, তার ভিডিও দেখে তারপরে ট্রাই করেন। ট্রাই যে আগে থেকে করবেন সাধারণত আমি কিন্তু দায় নেই ভাই, বুঝছেন? এই যে আমার কথা শুনে যে ট্রাই করে যে আপনারা, আমি তো এই যে কারণ ধরে আছি, তো কারণ তো যে আছে 100% গাইড আছে, কিন্তু আমার কোনো কাজ করতেছে না, কারণ আমার গায়ে আর্থিং নাই। দেখেন নিচে দেখাও, জুতা পড়ছে একটা ভালো মানের, মানে ভালো মানের জুতো পরে সবসময় যাতে আর্থিং এর টাচ না থাকে, মানে যদি এই কারণে আমার শর্ট করতো কোন সময়, আমি যদি এই যে হাত দিয়া তারপর যদি আমি গান ধরতাম তাহলে শর্ট করতো, কারণ আমার গায়ে এখন মোটেও আর্থিং নাই। আর্থিং ছাড়া ফেজের কিন্তু কোনো দাম নাই। এই কারণ দেখেন এই যে আমি কিন্তু 1 চান্সে ধরতেছি। এই যে কালকে একটা ভাই কমেন্ট করছেন, ভাই কারেন্টে কাজ করতে গেলে হাত পাও কাঁপে, সবসময় ভাই সেফটিলি কাজ করবেন, তাহলে হাত পাও কাটবে না, কিছুই কাঁপবে না। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে ওদের দেখাই, ও আগে আমি কারেন্ট ধরে তারপর আমার গায়ে কাজ স্টার্ট ধরো, সব জায়গায় লাইন চলে যাবে। আমার যেহেতু আমি কারেন্ট ধরে কাজ করতেছি না, সব জায়গায় লাইন চলে যাবে। আপনারা মনে করতেছেন যে লাইন অফ করবো কেমনে ভাই, এই লাইন আসছিল ওই বাড়ি থেকে, একেবারে অন্য যা বাড়ি থেকে লাইন আসছে। আপনি ট্রাই করবেন, আসেন এটা ট্রাই করাই দিই না, ওটা সাথে ধরো আমার গায়ে, এই যে ধরো জলে টেসে জলে টেসে জলে, হাত দেখাও, হাতে ধরছে নাকি, টেসে জ্বলতেছে, দেখছেন? এটা কিন্তু আমি কখনো কারোর ধোকা দিতে চাই না, কারণ সবসময় এটা ধোকা। আপনি আগে বলছি, আগে সেফটি দিয়ে ধরবেন সবসময়, কারেন্টে কাজ করে সবসময় সেফটি দিয়ে কাজ করবেন। এটা কিন্তু আমি লুকানো কিছু বলতেছি না ভাই, সবসময় যে এই কাজ করেন সেফটি দিয়ে কাজ করবেন সবসময় একেবারে। তাহলে কি আমি কাজটা শেষ। আমি এই যে জায়গায় বসে লাইন দিই, দেখেন লাইন কিন্তু চলে গেছে, এই যে নিগের লাইন চলে গেছে, এখন সব জায়গায় লাইন চলে যাবে একেবারে, কারণ তো আছে, এই যে তো লাইন ছিল, আর আমি তো সবকিছু আপনাকে দেখাইছি, তাহলে তার মধ্যে কি একটু বুঝ করবো ভালো ভাই, এই আর কিছু না। কাজ তাহলে আমাদের এই পর্যন্ত আজকে। যদি ভালো লাগে তা আগামী ভিডিও ইনশাআল্লাহ আগামীকালে দেওয়ার চেষ্টা করবো, কারণ দৈনিক একটা ভিডিও দেওয়ার চেষ্টা আছে আপনাদের জন্য। আমি তো আছি, কোনো সমস্যা হলে কল দেবেন ছোট ভাইয়ের একটা, শেষ। তাহলে কি দেখা হয়ে গেল আজকের কাজ আমাদের।